বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ ডেতে সব আকর্ষণ ছিল মোহামেডানকে ঘিরে। তারা যদি জিততে পারতো তাহলে তারা 100-তে 100 করে ফার্স্ট ফেজটা শেষ করতে পারত। সেই মোহামেডান স্পোর্টিং ক্লাব হারলো কাদের কাছে? ফকিরারপুল ইয়াং মেন্সের কাছে। এক্স্যাক্টলি। এটা কি আনন্দ, আপনি আমাকে বোঝান। আপনি এই ম্যাচে কমেন্ট্রি করছিলেন, এই ম্যাচে আসলে মানে হারলো কি করে? এই ম্যাচে মোহামেডান হারার সবচেয়ে বড় কারণ হচ্ছে ইমানুয়েল সানডে এবং সুলেমান দিয়াবাতে যে পরিমাণ সুযোগ পেয়েছেন প্রথম হাফে, প্রত্যেকটা সুযোগ নষ্ট করেছেন। মুজাফফরভ এই ম্যাচে ছিলেন না, উজবেকিস্তান গিয়েছেন সম্ভবত, সে কারণে মিডফিল্ডে একটা বড় ঘাটতি দেখা গিয়েছিল এবং মিডফিল্ডটা বাইপাস করে যখনই মোহামেডান বলটা পাস করছে ফ্রন্টে সেখানে বারবার ঠুকতে হচ্ছে। এবং এখানে যখন জাখমানভ সেকেন্ড হাফে নামলেন এরকম ইয়ার্ডসের বাইরে এত চমৎকার ফিনিশ করেছেন তিনি, এরপর এই ম্যাচে কোনোভাবেও মোহামেডান ফিরতে পারেন। এবং ফকিরাপুল, আপনি বিশ্বাস করবেন না যে ফকিরাপুল এই ম্যাচে মোহামেডানকে মিডফিল্ডে ডমিনেট করেছে। পাসিং অ্যাঙ্গেল যেভাবে তারা ব্লক করে দিয়েছিল মোহামেডানে, সেখান থেকে ফকিরাপুল ট্রানজিশনে বেশ ভালো কিছু সুযোগ ক্রিয়েট করছিল। এই ম্যাচে ফকিরাপুল আরেকটা গোল পেতে পারতো, সেটা ফকিরাপুল পায়নি। মোহামেডানের জন্য ভাগ্য ভালো, কিন্তু আপনি এখন চিন্তা করতে পারেন যে 9 ম্যাচের মধ্যে 9টা জিতলে এটা আনপ্রেসিডেন্টেড একটা রেকর্ড হতো মোহামেডানের জন্য, সেটা হয়নি। সেটাকে আপাতত আলফাজ আহমেদ একটা ছোট্ট মানে হারের ক্ষত হিসেবেই দেখবেন আপাতত। আপনি হেরেছেন, আপনি সবাইকে হারিয়ে আপনি ফকিরারপুল ইয়াং মেন্সের কাছে হেরেছেন। এটা ফকিরারপুল ইয়াং মেন্সের জন্য কত বড়, এই দলটাকে ঐতিহাসিক একটা জয়, ঐতিহাসিক জয়। এই দলটা প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে এসে এই দলটার বিপক্ষে ম্যাচ ফিক্সিং এর অ্যালিগেশন উঠেছে। এই দলটা সেই জায়গা থেকে লিগ লিডার মোহামেডানকে হারিয়ে দিয়েছে, যে ম্যাচে আমার মনে হয় যে 100 জনে 0.0001% যে যদি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফলো করে থাকে কেউ কোনোদিনও ফকিরারপুল ইয়াং মেন্সের পক্ষে বাজি লাগাতো না। একদমই না। এবং এইবারের এই যে লিগের ফার্স্ট ফেজটা শেষ হয়ে গেল, এরপরে সবার উপরে মোহামেডান থাকলো, কিন্তু আবাহনী হতাশ করলো শেষ দিনে গিয়ে, তারাও জিততে পারেনি। যদিও ব্রাদার্স ইউনিয়ন তাদের প্রতিপক্ষ ছিল, আবাহনী যদি জিততে পারতো তাহলে মোহামেডানের সঙ্গে তাদের লিগের লিডার যে 4 পয়েন্টের লিড সেটা হয়তো কমিয়ে আনতে পারতো, সেটা 22 হয়ে যেত। তখন কিন্তু এই লিগটা আরেকটু জমে উঠতো। বসুন্ধরা কিংস কাজের কাজটা করেছে, তারা ওয়ান্ডারার্সকে 5-0 করে হারিয়েছে, 3 নম্বরে চলে গেছে। আর শেষ দিকে যেই ইয়াংম্যানসকে রেলিগেশন বাঁচানোর মতো একটু জয় পেল, কিন্তু আসলে রেলিগেশন বাঁচানো তো অত সহজ হবে, রেলিগেশন বাঁচানো অত সহজ না। মানে পয়েন্টের ডিফারেন্স আপনি দেখেন 11 থেকে শেষ করে হচ্ছে আপনার তবে 4 আর 9, মানে লাস্ট থেকে দুটো দল যদি আপনি হিসাব করেন, শেষ দলের সঙ্গে 8 নম্বর দলের সঙ্গে 5 পয়েন্টের গ্যাপ, হেলদি লিড এবং কম্পিটিশনটা কিন্তু আরেকটু এখানেই জমে উঠে সেকেন্ড ফেজে গিয়ে। এক্স্যাক্টলি। এবং আমরা বলছি লিগের ফার্স্ট ফেজটা শেষ হয়ে গেছে, খুব ইন্টারেস্টিং কিছু ঘটনা ঘটেছে। সর্বোচ্চ গোলদাতাকে আপনি নিশ্চয়ই সেটা জানতে চাইবেন। সর্বোচ্চ গোলদাতা রহমতগঞ্জের ফুটবলার। তবে ওই জায়গায় আপনি যখন বাংলাদেশের একজন ফুটবলারকে খুঁজে পাবেন 7 গোল নিয়ে, দ্বিতীয় অবস্থানে আলামিন বাংলাদেশ পুলিশ এফসির, সেটাই বাংলাদেশের জন্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য এই মৌসুমের সবচেয়ে বড় আনন্দের খবর। এবং আলামিন যেভাবে গোলগুলো করছেন দৃষ্টিনন্দন। লাস্ট রহমতগঞ্জের ম্যাচেও কিন্তু তিনি 2টা গোল পেয়েছেন, মাঝখানে 5 গোলে অনেকদিন ছিলেন, তারপর রহমতগঞ্জে কি হারানো তার 2 গোলে। এবং আরও অনেকগুলো ঘটনা হচ্ছে। বাংলাদেশের প্লেয়াররা ভালোই করছেন, যেহেতু বিদেশিদের সংখ্যা একটু কম, সেই তুলনা করলে নট ব্যাড। তবে আলামিনের এই গোল পাওয়াটা বাংলাদেশের জাতীয় দলে তার জায়গা করে দেওয়ার জন্য একটা বড় সম্ভাবনার কথা কিন্তু খুলে দেয়। আমরা এক নজরে একটু বিচিত্র ফ্যাক্টসগুলো যদি দেখে নেই, সবচেয়ে বেশি কার সবচেয়ে টানা জয় মোহামেডান, 9টার ভেতরে তারা 8টায় টানা জিতেছিল। সবচেয়ে বেশি ক্লিন শিট রেখেছে আবাহনীর গোলকিপার মিতুল মার্মা, তার জন্য খুব ভালো খবর। তাদের ডিফেন্ডাররাও নিশ্চয়ই সেখানে ক্রেডিট পাবেন। সবচেয়ে বেশি গোল আছে বসুন্ধরা কিংসের 27টা, সেই জায়গায় তারা সবার উপরে আছে। সবচেয়ে বেশি ড্র ফোর্টিস এফসির, বাংলাদেশের ইউভেন্টাস বলতে পারি আমরা তাকে। সবচেয়ে বেশি গোল হজম করেছে ঢাকা ওয়ান্ডারার্স, 31টা। সাউদাম্পটনের কথা মনে পড়ে যাচ্ছে। এরপরে দেশীয়দের মধ্যে সবচেয়ে বেশি গোল আল আমিন, সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছেন মিগেল দামাসেনো, আর সবচেয়ে বেশি কার্ড দেখেছেন শাকিল আহাদ তপু, 2+1। বেশ চমৎকার একটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ জমে উঠে। সেকেন্ড ফেজটা আরো জমজমাট হবে, সেটাই আসলে মানে বলার অপেক্ষাই রাখে না। তবে আমরা একটু আপনাদেরকে অপেক্ষায় রেখে, অপেক্ষা আসলে থাকার কোনো লাভ নেই। একটু পরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট ভার্সন শুরু হয়ে যাবে, সেই কারণে আমরা বিদায় নিচ্ছি। আজকের এই ছিল বসুন্ধরা কিংস প্রেজেন্টস দ্য ফুটবল শো এর আয়োজন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।